আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আঞ্জুমানে খেদমতে কোরআন 1975 সনে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, যার 50 বছর পূর্তি চলছে। এবং এই আঞ্জুমানে খেদমতে কোরআনের সাথে শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, যাকে আমরা কোরআনের পাখি হিসাবে চিনতাম, জানতাম এবং কোরআনের ভাষ্যকার হিসাবে আমরা ওনাকে মনে করতাম। ওনার স্মৃতি বিজড়িত এই আঞ্জুমানে খেদমতে কোরআনের তফসির মাহফিল আমরা মনে করতেছি যে এটা অন্যান্য যেখানেই ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিল হয়েছে সেখানেই 20 লক্ষ, 25 লক্ষ, 15 লক্ষ, এইরকম 15 থেকে 25 লক্ষ মানুষের সমাগম হয়েছে। আমরাও এই সিলেটের ঐতিহাসিক এমসি কলেজ মাঠে আমরাও আশা করতেছি এই 20-25 লক্ষ, 30 লক্ষ মানুষের এই সমাগম হবে। এবং এখান থেকে মানুষে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে। এই তাফসির থেকে মানুষে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে কোরআনের শিক্ষা ধারণ করে নিজেকে আলোকিত করবে, সমাজকে আলোকিত করবে, রাষ্ট্রকে আলোকিত করবে। যারাই স্বৈরাচার হয়, যারাই ফ্যাসিস্ট হয়, সারা পৃথিবীর স্বৈরাচার, ফ্যাসিস্ট, একনায়ক শাসকরা কোরআন বিরোধী। তারা কোরআনকে সহ্য করতে পারে না, কোরআনকে ধারণ করতে পারে না, তারা কোরআন বিরোধী। এই কারণে যে সমস্ত ব্যক্তিরাই কোরআনের ভাষ্যকার হয়েছেন, কোরআনের কথা মানুষের মধ্যে পৌঁছিয়ে দিয়েছেন, সে সমস্ত ব্যক্তিকেই তারা হয় হত্যা করেছেন অথবা গুম করেছেন, না হয়তো দেশ থেকে বাধ্য করেছেন। এটা সারা পৃথিবীতে এটা এই স্বৈরাচার, ফ্যাসিস্ট, একনায়ক সবার একই চরিত্র। যাই হোক, আজকে এই দেশের ছাত্র জনতা এক বিজয়ের মাধ্যমে 5ই আগস্ট এক লড়াইয়ের মাধ্যমে, দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে আমাদের দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছে, স্বৈরাচার মুক্ত করেছে। আমরা উন্মুক্তভাবে আজকে কোরআনের কথা বলতে পারতেছি। কোরআনের এই যে তফসির মাহফিল, সেইখানে মানে প্রাণ খুলে কথা বলতে পারবেন যারা তফসির করবেন। এবং সমস্ত দর্শক শ্রোতা কোরআন প্রেমিক মানুষ মৌমাছির মতো ছুটে এসে এই কোরআন নামক মৌচাকের পাশে এসে সবাই জড়ো হবেন। আমরা এই কোরআনের তাফসির মাহফিল থেকে আমরা এটাই দাবি করব যে আমরা সবাই এখান থেকে শুধু আসবো আর যাব না। এইখানে কোরআনের তাফসির থেকে আমরা নিজেরা প্রতিদিন কিছু না কিছু শিখব। প্রতি মুহূর্তে আমরা নতুন কিছু আমরা কোরআনের যেগুলি আল্লাহ আদেশ করেছেন সেগুলি মানার আপ্রাণ চেষ্টা করব, যেগুলি নিষেধ করেছেন সেইগুলি ছেড়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। তবেই আমাদের এই তফসির মাহফিল অনুষ্ঠানের এই সফলতা আসবে। আর যদি আমরা আসলাম, গেলাম, শুনলাম, এক কানে শুনলাম আর এক কানে বের করে দিলাম, এই যে তফসির মাহফিল, মানুষের এত কষ্ট, মানুষের এত দান, এগুলি সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। যাই হোক, আমরা এক সময় ধারণা করতাম যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব চলে গেছেন এই দেশে, আর এইভাবে মানুষকে কে আহ্বান করবে? যার ডাকে সমস্ত মানুষ একত্রিত হয়ে যাবে, সমস্ত আলেম ওলামা, সমস্ত ধর্মপ্রাণ মানুষ একত্রিত হয়ে যাবে। আমরা এখন দেখছি যে না, এইরকম মানুষ, এই সাইদি সাহেবের উত্তরসূরি আল্লাহ বলছেন যে কোরআনকে হেফাজত করবেন। আল্লাহ কিভাবে হেফাজত করেন? হাফেজ দিয়ে হেফাজত করবেন, এরপর এইভাবে প্রচারের ব্যবস্থা করে হেফাজত করবেন। এই যে ডক্টর মিজানুর রহমান